وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من الطيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبالي المرء بما خرج المال من الحلال أم من الحرام أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম খোদারায়ে জাম সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ রেখে, নিরাপদে রেখে তার পাক ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটুখানি আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত মুহাম্মদ আরবি মুআমিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়ানিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরাতুল বাকারা থেকে 172 নম্বর আয়াত তেলাওয়াত করছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝে একখানা হাদিসের নববী তেলাওয়াত করেছি। এর সহজ অর্থের মাধ্যমে দিয়ে আলোচনা শুরু করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা কাতারগুলো পুরো করে বসুন, কাতার পুরো করে বসবেন আর আমার সাথে একটু কালেমা তেলাওয়াত করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে তাওসিয়া তেলাওয়াত করছি, তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত বরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পাঠানো যায়। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ আপনাদের মতো ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, বলেন সুবহানাল্লাহ। কুলু, তোমরা খাও,
মিনাত তাইয়িবাত, পবিত্র এবং হালাল জিনিস। মা রাযাকনাকুম ওয়া শুকুরু লিল্লাহি, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে পবিত্র এবং হালাল জিনিস খাও আর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো, তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো, সে আল্লাহর কৃতজ্ঞতা করো এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে হালাল পবিত্র জিনিস ভক্ষণ করো। ইসলামের কালিমার সহজ অর্থ। হাদিসের অর্থ হচ্ছে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলছেন, লা ইয়াতিআন্না আলান নাস, এমন একটা জামানা আসবে, লা ইউমানুল মারউ আখাযাল মাল আমিনাল হালালি আমিনাল হারাম। এমন একটা জামানার মানুষ আসবে, সেই জামানার মানুষগুলো চিন্তাও করবে না সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে। এছাড়াও হাদিসটির অর্থ এবং আয়াতের অর্থ। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে হারামের আরাম নেই। সম্মানিত উপস্থিতি, আজকে যে আলোচনাটা আমি রাখবো এগুলো কি আমার নিজের কথা বলবো না আল্লাহর কথা? আল্লাহ পাকের কথা। আমরা যে আলোচনাগুলো করি তাফসীর মাহফিলে, এই যে খতিবেরা প্রতি জুমায় করে, এগুলো কি 100% সমাজে কায়েম হয়ে গেছে? তো এগুলো কি আলোচনা করতে হবে? আলোচনাই করে যাবো সারা জীবন, আর কেউ মানবে না, সমাজের মানুষ, দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ, তাকে হবে? তাহলে দুটোই লাগবে নাকি? দুটো লাগবে। কয়টা? দুইটা। এই আলোচনাগুলো একসাথে 100% কাজে লাগবে। কখন কাজে লাগবে? তখন যখন একটা আপনি বেড়া দেবেন, বেড়া দেওয়া হবে, ঘিরে দেওয়া। ঘিরে দিতে গেলে কি একটা কুড়ি ঘিরে দেওয়া যায়? কমপক্ষে 2টা কুড়ি লাগে, লাগে না? তো একটা কুড়ি হচ্ছে আমাদের এই ওয়াজ নসিহত। আমরা যে ওয়াজগুলো করি, হুজুরেরা যে ওয়াজগুলো করে, এটা একটা খুঁটি। আর একটা খুঁটি আছে, সেটা হলো রাষ্ট্রীয় আইন। যেদিন রাষ্ট্রীয় আইন কায়েম হবে, রাষ্ট্রীয়ভাবে কোরআন চলবে, কোরআনের বিরুদ্ধে এই দেশ পরিচালনা হবে, সেই দিন এই বক্তব্যগুলো 100% সমাজে কায়েম হবে। কথা ঠিক আছে? যদি তাই না হবে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দিনের দাওয়াত দিচ্ছেন, মানুষকে ভালোর দিকে ডাকছেন, কিন্তু দেখা গেল যে মানুষ ভালোর দিকে শুনে শুধু মানে না। তখন নবীজি আল্লাহর কাছে দোয়া করছিলেন, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আছে কি দোয়া? ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ যেই কথাগুলো বলি, মানুষকে ভালোর দিকে ডাকি, হালাল হারাম বাঁচতে বলি, পাপের কাজগুলো থেকে দূরে থাকতে বলি, মানুষ শোনে, পরে মানে না। আল্লাহ মানার পরিবেশ দেন, আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের দান করেন, আর ওই রাষ্ট্র থেকে আইন তৈরি করা হয়, পার্লামেন্টে আইন তৈরি হয়। তামাম বাংলাদেশের কোন ঘরে কিন্তু আইন তৈরি হয় না, হয় নাকি? ওই পার্লামেন্ট আইন তৈরি হয়। সেখানে যখন হালাল হারামের বিরুদ্ধে কোরআন কি বলেছেন, আল্লাহর নবী কি করতে বলছেন, যখন আইন পাশ হয়ে যাবে আর হুজুরেরা যখন ওয়াজ শুরু করে দিবে আর আইন প্রয়োগ হবে, তখন 100% সমাজ থেকে হারাম দূরে সরে যাবে।
কি কথা ঠিক আছে? সময় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওহে যারা ঈমান এনেছো। আমরা তো ঈমান আনছি, আমরা কি ঈমানদার নই? আমরা তো ঈমান আনছি, কথা বলেন না কেন? ওহে যারা ঈমান এনেছো, তোমরা খাও এবং সে খাওয়াটা খাবা কি হালাল। প্রশ্ন হলো, হালাল খাবার যে আমরা খাবো সে হালালের পরিবেশ লাগবে না? পরিবেশ নাই। আল্লাহ বলছেন, ঈমানদারগণ তোমরা খাও পান করো পবিত্র জিনিস। এই পৃথিবীতে আমরা যারা ঈমানদার বলে দাবি করছি, আমরা যারা নামাজি মানুষ হয়েছি, যারা ওয়াজ করেছেন, যাকাত দিয়েছেন, যারা আল্লাহর বিধান মানার চেষ্টা করছেন, এই ধরনের ঈমানদার মানুষ যারা, তাদের সামনে যে খাবারই আসবে, তাদের সামনে যে ব্যবস্থাপনা আসবে, তারা সব খাবার গ্রহণ করবে না। ঈমানদার মানুষ যাচাই বাছাই করে খাবার গ্রহণ করবে, কামাই গ্রহণ করবে, অর্থ কামাই করবে। কথা ঠিক কি? ঈমানদার মানুষ গরু ছাগলের মতো হবে না। মানুষের ভিতরে কিছু মানুষ আছে গরু ছাগলের মতো আছে, আছে না নাই? আপনি যদি একটা গরু অথবা একটা ছাগল মাঠে নিয়ে যাচ্ছেন, রশি ধরে আছেন, সে যায়, তারপর আপনাকে ডিস্টার্ব দেয়, সামনে যা পায় তাই খাওয়ার চেষ্টা করে, কি করে না? ঈমানদারের ব্যাপারে আল্লাহ বলছেন, ওহে যারা ঈমান এনেছো, তোমার সামনে যা আসবে, যা আসবে, তুমি তাই খেতে পারবে না। তোমাকে দেখতে হবে তোমার এই খাবারের ভিতরে আল্লাহর হুকুম আছে না নাই, এটা হালাল কি হারাম। এটা যদি হালাল হয় তাহলে তুমি খাও, আর হারাম যদি হয় ত্যাগ করো। কার কথা? আল্লাহ। মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা অনেক ইবাদত করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, মানুষের উপকার, অনেক কিছু ইবাদত করা হয়। এই সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, পরের উপকার, সবগুলোর চাইতে বড় একটা ইবাদত আছে। সেই ইবাদতটা যদি আপনি না করেন, এগুলো একটাও কাজে লাগবে না। সেই ইবাদতটা কি শুনবেন নাকি? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে অন্য এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। এই আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূলেরা, পবিত্র এবং হালাল জিনিস খাও। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি সেই বড় ইবাদতটা কি। আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, বড় ইবাদতটা হচ্ছে হালাল খাবার। আপনার হালাল নাই, আপনার নামাজ নাই, কি ভুল করছি? আপনার হালাল নাই, আপনার রোজা নাই, আপনার হালাল নাই, আপনার হজ নাই, আপনার হালাল নাই, আপনার দান সদকা নেই। হালাল কামাই, হালাল উপার্জন আপনার জীবনে নেই। আপনার পরকালটা একবার আপনি হেরে ফেলেছেন, পরকালটাই হেরে গেছে। খুব ইম্পর্টেন্ট বিষয় কিনা বলো? খুবই ইম্পর্টেন্ট। কিন্তু প্রশ্ন হলো যে মানাই কঠিন। কি বলে? মানাই কঠিন। এক এক নবীর শরীয়ত এক এক রকম। যেমন আমাদের নবীর শরীয়তে কুরবানির গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? অন্য নবীর শরীয়তে কুরবানির গোশত খাওয়া জায়েজ ছিল না। কি বলে? আমরা যে ইশার নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ না, ইশার নামাজ কোন নবীর উম্মতও পড়ে নাই কোনদিন, কিন্তু আমাদের পড়তেই হবে। কি কথা ঠিক আছে? গনিমতের মাল কোন নবী উম্মত এবং নবীরা গ্রহণ করতে পারেনি, আমরা পারি। আমাদের শরীয়ত, ইসলামী শরীয়তে আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে। কথা ঠিক কি না? হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোনের বিবাহ জায়েজ ছিল, কিন্তু আমাদের নবীর শরীয়তে জায়েজ আছে নাকি? জায়েজ নেই। তাহলে এই যে আমি কথাটা একটা বললাম, এই কয়েকটা কথার ভিতরে এক এক নবীর শরীয়তে এক একটা জায়েজ। কি বলেন? কিন্তু দুনিয়ার শুরু থেকে নিয়ে
শেষ পর্যন্ত যত পয়গম্বর এসেছে, যত পয়গম্বরের উম্মত এসেছে, যত নবী রাসূল এসেছে, যত পরহেজগার মুত্তাকিন এসেছে, সবার ব্যাপারে আল্লাহ একটা কথা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। সবার ব্যাপারে আমার একটাই কথা, হালাল খাবা। কি বলে? সবার ব্যাপারে সব নবীর উম্মত, সব পয়গম্বর যত আছে দুনিয়াতে ঈমানদার মুত্তাকিন, সবার একটাই মাত্র মাসালা, হালাল খেতে হবে। কি কথা বলতে পারবেন? হারামের ধারের কাছেও যাওয়া যাবে না। তো কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন, একটু জীবনের সাথে মিলে আওয়াজটা করি। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে কথাগুলো বলছেন, আল্লাহর একটা কথাও স্বাভাবিক নয়, সবগুলো কথাই কিন্তু দৃঢ়তার সাথে। কি বলেন? তারপরে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না তাকিদ দিয়ে বলছেন আল্লাহ, ইন্না নিশ্চয়, অবশ্যই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজি, বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজির ভিতরে 100 জনের ভিতরে 100 জনই কি আমরা পাপ কাজ থেকে বিরত আছি নাকি? আল্লাহ বলছেন মিথ্যা নাকি? আল্লাহ কথা বলছেন, আল্লাহর কথা কি মিথ্যা? আমার দৃঢ়তার সাথে বলছেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। মুসলমান ভাইয়েরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, টুপি মাথায় আছে, পাঞ্জাবি উঠে গিয়ে আছে, সবই ঠিক আছে, কিন্তু সুদের উপর টাকা লাগায়। আছে না নাই? দুই একটা জীবনের সাথে মিলে নাকি? পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, আদায় করে, সুদের সাথে জীবনের সম্পর্ক, শুধু টাকা লাগায় না, টাকা লেনদেন শুধু নয়, টাকা দিয়া ব্যাংক তৈরি করে, ব্যবসা তৈরি করে, কি করে না বলুন? মুসলমান ভাইরা, যদি ইসলামিক ক্রাইটেরিয়া হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সুদ ভিত্তিক যদি কারো জীবন গড়ে আর সেই সুদের অর্থ থেকে জীবন পরিচালনা করে, এরপর সে যদি বলে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, আশা করে যে আল্লাহর কাছে মাহফের, আল্লাহ বলছেন যে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার নামাজটা মুত্তাকি ব্যক্তির নামাজের মতো দেখা যাচ্ছে, আসলে তোমার নামাজটা আসল নামাজ নয়। কি কথা ঠিক? মুসলমান ভাইরা, 1 টাকা সুদ খাইলে 36 বার জিনা করলে যে পাপ হয়, সে পাপ আমলনামায় লেখা হয়। 100 টাকা সুদ খাইলে 3600 বার জিনা করলে যে পাপ, সে পাপ তার আমলনামায় লেখা হয়। 1000 খাইলে এইভাবে খাইতে খাইতে প্রতিটাও তার কাছে ফেল পড়ে যায়। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, দিলের কান লাগায় শুনুন। আবার বর্তমানে কিছু মানুষ আছে, হঠকারিতাপূর্ণ কিছু মানুষ, ধর্মবিরোধী কিছু কথা বলেন। আমি নিজে শুনেছি, গতকাল এক লোক সুদখোর লোক আমার সাথে দেখা হলো। আমি বললাম যে এগুলো ছেড়ে দেন, এগুলোতে জীবন করে লাভ নাই, কারণ আপনি সুদ খেয়ে কোটি টাকার মালিক হতে পারেন, আর একটা গরিব মানুষকে দেখে দিলাম ভিক্ষা করে খায়, সেও তো মানুষ, সেও মারা যাবে, আপনিও মারা যাবেন। আপনার কাপড়ের কাপড় কয়টা, আর ওই যে ভিক্ষুকটার কাপড়ের কাপড় কয়টা? সে বলতেছে সমান সমান।
আপনার কবরের গভীরতা কত, তার কবরের গভীরতা কত, সে বলতেছে সমান সমান। আপনার কাপড়ের কাপড়ে পকেট থাকবে নাকি, আর ওই গরিবের কাপড়ের কাপড়ে পকেট থাকবে না? সে বলছে সব ঠিক আছে হুজুর, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আমাকে বুঝ দিচ্ছে যে হুজুর কিছু টাকা কামাই করি, কয়েক লক্ষ টাকা কামাই করব, কয়েক লক্ষ টাকা কামাই করে কিছু টাকা মসজিদ মাদ্রাসায় দিব, জীবনে একবার হজ করব, আর আমি ছাড় পেয়ে যাব। আমি বললাম হলের শহরে বাস করছেন, আপনি যে অর্থ কামাই করতে যাচ্ছেন এই অর্থ তো হারাম পথ, ইসলাম বরদাস্ত করে না। সেই পথে অর্থ কামাই করে আপনি দান করবেন, আপনার দানের চার পয়সার মূল্য নাই। আপনি খানায় কাবায় হজ করতে যাবেন, হযরত সওয়াব চুমু দিবেন, আল্লাহ বলবে তোমার চুমুর চার পয়সার মূল্য নাই, তোমার সালামের চার পয়সার মূল্য নাই। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। খারাপ লাগতেছে? একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন মুসলমান ভাইরা, আমাদের সমাজে সুদভিত্তিক সমাজ হয়ে গেছে। এই সমাজ পরিচ্ছন্ন হওয়ার পথঘাট কি? শুরুতেই বলছি, রাষ্ট্রীয়ভাবে যেদিন আইন পাস হয়ে যাবে সেই দিন এই বাংলার জমিনে সুদ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। তার আগে নয়, শুধু আসলে থাকতে হচ্ছে। কথা ঠিক আছে? মুসলমান ভাইয়েরা, আমাদের দেশে ঘুষ আছে না নাই? ঘুষ লেনদেন হয় কিনা? হয়। ঘুষ খাওয়া কি হালাল না হারাম? একেবারে হারাম, একেবারে হারাম। আর সেই ঘুষ আমরা আগে জানতাম কিছু কিছু জায়গায়, এখন ঘুষ সব জায়গায় চলে আসছে। কথা ঠিক নেই? এমনকি ঘুষ এমন অবস্থায় যা হয়ে গেছে, মসজিদের ভিতরেও ঘুষ ঢুকে পড়া শুরু হয়ে গেছে। এমন এমন মসজিদ আছে, সেই মসজিদে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার সময় ঘুষ দেওয়া হয়। তাহলে সেই মসজিদের যারা দায়িত্বশীল আর কত পাওয়ারি লোক, কি বলে, সেই মসজিদের ইমাম মুয়াজ্জিনকে নিয়োগ দেওয়ার সময় ঘুষ লেনদেন হয়। ওই মসজিদের সভাপতি, ওই মসজিদের সেক্রেটারি সম্ভবত আর ওই সুদের সাথে ঘুষের সাথে জীবনের সম্পর্ক আছে। এই কথা ঠিক কিনা? আশ্চর্য বিষয়। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন। অথচ এই ঘুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ঘুষকে একটা অন্য নাম দিয়েছে, উপহার। উপহার নাম দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির কাছে এক লোক কিছু উপঢৌকন পাঠিয়ে দিয়েছে। হযরত ওমর জিজ্ঞেস করেছেন তার বিবিকে, এটা কোথায় থেকে আসলো? তার বিবি বলছেন যে এটা অমুক ব্যক্তি দিয়ে গেছে, তার নাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তাকে ডাক দিলেন, দিয়ে বললেন কি জন্য দিয়েছেন? উনি বলছেন যে আমি হাদিয়া স্বরূপ দিয়েছি। হযরত ওমর বলেন, তুমি তো এর আগে আমি যখন দায়িত্ব পেয়েছি, আমার কাছে যখন দায়িত্ব এসেছে, তুমি হাদিয়া নিয়ে আসলা, এর আগে তো কোনোদিন তুমি হাদিয়া নিয়ে আসো নাই। সুতরাং আমি একজন সরকার, আমি প্রধানমন্ত্রী, আমি দায়িত্বশীল ব্যক্তি, আমার বাসায় এই যে তুমি উপঢৌকন হাদিয়া উপহার নিয়ে এসেছো, এটা ইসলাম বরদাস্ত করে না। সুতরাং তুমি তোমার জিনিস ফিরে নিয়ে যাও। কি কথা ঠিক? মুসলমান ভাইয়েরা, বর্তমান জামানায় আমাদের দেশে ঘুষ এমন অবস্থা শুরু হয়ে গেছে, আপনি যেদিকে তাকাবেন ঘুষ। ছোট ছোট জায়গাগুলোতেও ঘুষ, আপনি কোথায় কাজ করতে যাবেন সেখানেও ঘুষ। ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যেই জায়গায় যাবেন শুধু ঘুষ আর ঘুষ। আপনি যদি একটা কাগজের দরকার, ইউনিয়ন কাউন্সিল থেকে হোক, বিভিন্ন বিভিন্ন অফিস থেকে হোক, প্রয়োজন
আপনার প্রয়োজন আপনি গেছেন, অফিসাররা দেবে স্বাক্ষর করে আপনি নিয়ে আসবেন, আপনি কাজ করবেন, কথা ঠিক কিনা? কিন্তু মতলব টেস্ট করেন, বলে যে এই ব্যাপারে এই কাগজ লাগবে, অমুক অমুক ব্যক্তির স্বাক্ষর লাগবে, আমার আজকে কাগজের প্রয়োজন, আমাকে ডেট দেওয়া আছে 7 দিন পরে পাওয়া, 7 দিন পরে চলে গেলাম, 7 দিন পরে গিয়ে দেখা গেল কাগজ এখনো রেডি হয় নাই, অমুক এখনো তদন্তে যায় নাই। এরপরে ঘুরতে ঘুরতে আর শ্রেণীর মাতার পর আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ভাই 7 দিন থেকে ঘুরতেছি, কাগজটা এখনো পাই নাই, সে পরামর্শ দেয় যে 200 টাকা দিলি সাথে সাথে বাবা। এমনটা হচ্ছে কি হচ্ছে না বলুন? মুসলমান ভাইয়েরা খুব সাবধানে দেখেন, এমন ভাবে অর্থ কামাই করে খাচ্ছে, ঘুষকে ঘুষ মনে করতেছে না, ঘুষকে অক্সিজেনের চাইতেও বেশি পরিমাণ মনে করতেছে, বলেন কথা ঠিক কিনা? ভাইরা এই ঘুষ এটা হারাম পথ, এই পথে হাজার হাজার অফিসার, তারা নামাজি মানুষ, এমন আছে না নাই? নামাজি অফিসারও আছে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, কপালে দাগ পড়েছে, ঘুষের টাকা নিয়ে যাবেন, কাজ করতে যাবেন, গিয়ে দেখবেন মসজিদে বসে, যায় নামাজে বসে তারা তাসবিহ দিচ্ছেন, সুযোগ বুঝে কাছে গেছেন, যাওয়ার সাথে মাথা খাড়া করে উঁচু করে বলতেছেন হ্যাঁ বুঝতে পেরেছি আপনি সেই লোক, আচ্ছা ঠিক আছে একটু পরে। এরপরে বসে কাগজগুলো নিয়ে আসছে, দেখি দাও, কাগজ দেওয়ার পরে স্বাক্ষর করে অফিসার এমন কথা বলে যে আপনি যে আসছেন মসজিদে তো নেওয়া যাবে না, মসজিদ থেকে একটু বের হয়ে আমাকে দাও। এমন অফিসার আছে না নাই বলেন? মুসলমান ভাইয়েরা, রমজান মাসে অফিসে গেছেন, মাদ্রাসা বোর্ডের অফিসে আমাদের এক ক্লার্ক চলে গেছেন, তাকে বলছেন যে ইফতারির পরে আমার সাথে দেখা করো। আমি আশ্চর্য হলাম, উনি ওই ক্লার্ক বলতেছে যে কেন ইফতারির পরে ডাকলো? উনি বুঝতে পারলেন যে ওই খামটা তখন নিল না, ইফতারির পরে নিল, সারাদিন রোজা আছে। মুসলমান ভাইয়া, সেজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো, পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও। বলেন সুবহানাল্লাহ। হারাম থেকে বিরত থাকতে বলছেন কে? আল্লাহ। হারামের সাথে জীবনের সম্পর্ক, আপনার ইবাদত 4 পয়সার মূল্য নাই। কি কথা ঠিক আছে? ভাইরা আমার, হারাম খাইলে কিন্তু আরেকটা জিনিস, সেটা হলো আমরা দোয়া করি, একটা দোয়া কবুল হবে না। করি না দোয়া? আমরা দোয়া করি, দোয়ার ব্যাপারে আপনাদের কোনো কথা আছে কি? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। বলেন সুবহানাল্লাহ। দোয়া আমাদের করতে হবে, দোয়া আমরা করব। দোয়ার ব্যাপারে কিছু কথা আছে, আপনি হাত তুলে দোয়া করতে পারেন, হাত ছেড়ে দিয়েও করতে পারেন, সমস্যা। আপনি যদি মনে করেন যে আমি দোয়া করব না, এটা আপনার ধর্মদ্রোহী, এটা আপনি ইসলাম থেকে খারিজের মতো কথা, কারণ আল্লাহ বলেছে দোয়া করতে, কথা ঠিক কিনা? আপনি এমন দোয়া করেছেন সিজদায় গিয়ে, আপনি চাইছেন একটা, আল্লাহ পাক তার চাইতে উন্নত একটা দিয়ে দেবে, তারও চাইতে একটা বড় দিয়ে দিতে পারে, পারে কি না পারে? আল্লাহ পারে। মুসলমান ভাইরা, হারাম খেলে দোয়া কবুল হয় না, হারাম খেলে দোয়া কবুল হবে না। কেউ যদি আমাদের দেশ থেকে আমেরিকায় যেতে চায়, বিভিন্ন দেশে যায়, আমাদের কাছে যদি আত্মীয় স্বজন আসে, ভাই আমি চলে যাচ্ছি, বিদেশে যাচ্ছি, আমরা কি কেউ কোনোদিন বলছি যে আপনি কোন দেশে যাচ্ছেন? উনি বলছেন যে আমেরিকায় যাচ্ছি। কোনোদিন বলছেন কি যে আমাদের দোয়া করেন ওখানে গিয়ে? বলিনি। যদি শুধু শুনি যে হজে যাচ্ছি, উমরায় যাচ্ছি, তখন কিন্তু আমাদের অন্তর থেকে কেঁপে ওঠে, একটা কথা বেশি ওঠে, ভাই সেখানে যাচ্ছেন, সেখানে দোয়া কবুল হয়, আরাফার ময়দানে দোয়া কবুল হয়, আমার জন্য একটু সেখানে দোয়া করিয়েন, আমার গুনাহ মাফের জন্য করেন, আল্লাহ যেন আমাকে ওখানে নেয়। এরকম বলি কি বলি না বলুন? মুসলমান ভাইরা, দোয়া কবুলের শ্রেষ্ঠ স্থান হলো খানায়ে কাবা, আরাফাতের ময়দান। সেই জায়গায় গিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি বলতেছেন যে এক ব্যক্তি দোয়া করার সময় এমন অবস্থাতে তার চোখের পানি বেয়ে টপ টপ করে পড়ে যাচ্ছে, আল্লাহর নবী বলেন যে
এই লোকটার দোয়া কবুল হয় নাই। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার দোয়া কেন কবুল হলো না? কারণটা কি? আল্লাহর নবী বললেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরুবুহু হারামুন ওয়া মালবিসুহু হারামুন। নবীজি বললেন, সে যে পান করেছে এটা হারাম। কি? ঘুষের টাকা দিয়ে কারেন্ট বিল দিছে, সেই কারণে পানি উঠে খাইছে। সুদের টাকা দিয়া কারেন্ট বিল দিছে, সেই পানি পান করেছে, সে পানি হারাম। সে যে পরিধান করেছে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের হক নষ্ট করার টাকা, সে যে খাদ্য ভক্ষণ করেছে এই খাবারও তার হারাম দিয়ে কামায়, যার জন্য করে তার দোয়া আল্লাহ কবুল করে নেই। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, এই যে আমরা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করা আহলাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কথা ঠিক কি না? ব্যবসা হালাল, হালাল ব্যবসার ভিতরে অনেকেই হারাম ঢুকিয়ে নেয়। নেয় কি নেয় না বলেন? কেমন ভাবে নেয় দেখেন। মুসলমান ভাইয়েরা অনেকেই মিথ্যা কথা বলে ব্যবসা করে, পারে না? মিথ্যা কথা বলে ব্যবসা করলে হারাম হবে, আপনি যতই হালাল করেন। মিথ্যা মনে করেন যে এমন ভাবে মিথ্যা বলে, বিশেষ করে বিনা নম্বর মানুষ হলে আরো বেশি মিথ্যা বলে, মনি মানুষ হলে আরো বেশি। কিভাবে জানেন? আমি নিজে বাস্তব প্রমাণ। আমি একটা পাঞ্জাবি কিনতে গেছি, পাঞ্জাবিটা নিয়ে আমি বলতেছি, ভাই কত দাম? আমাকে বলতেছে, ভাই আপনি হুজুর, হুজুর মানুষ, আমার হুজুর মানুষের কাছে কম নেই। আমাকে বলতেছেন পাঞ্জাবিটা 1200 টাকা দাম। আমি বললাম, তো এই পাঞ্জাবি 1200 টাকা হতে পারে না, আপনাকে আমি 500 টাকা দেব। উনি কি বের করলেন? বের করে বলতেছেন, এই দেখেন। সেখান থেকে বের করে বলতেছেন, ভাই একটু ভুল হয়েছে, আপনি 900 টাকা দেন। 1200 টাকার পাঞ্জাবি 900 টাকা, আমি দাম করি 500 টাকা। এবং আমাকে এমন ভাবে সম্মান করতেছে, মনে হয় যে আমাকে কত চেনে, অথচ কোনোদিন দেখা হয়নি। আমাকে সম্মান করতেছে, আমাকে বলতেছে, ভাই চা খান, পান খান, অনেক কিছু বলতেছে। আমি বললাম, ভাই না, আমাকে যে মূল্যে ব্যবসা করে এই পাঞ্জাবিটা দিলে হবে, আপনি সেটা দেন। উনি বলতেছেন, না 900 কমে হবে না। আমি সেখান থেকে উঠে আসলাম, কান তো খোলা থাকে, পাশে ছোট্ট একটা বাচ্চা, ছোট ছোট ব্যবসা শিখতেছে। সে বলতেছে, চাচা করে বলতেছে, চাচা পাঞ্জাবির দাম তো হুজুর ঠিকই বলছে, পাঞ্জাবি তো 400 টাকা, হুজুর তো 500 বলছে। চাচা ধমক দিয়ে বলতেছেন, ভাতি যাচ্ছ, তুই ছোট মানুষ, তোর বাবা মারা গেছে, তোকে শুধু খাওয়াবো আর ব্যবসা শিখাবো, সেই জন্য তোরে দোকানে নিয়েছি, এত কথা বলিস না। মুসলমান ভাইয়েরা, এই যে মিথ্যা দিয়ে, এই যে ধোঁকাবাজি দিয়ে অর্থ কামাই করে অর্থের পাহাড় গড়বেন, ঠিক আছে, কিন্তু মরণের সময়, যাওয়ার সময় 1 টাকাও নিয়ে যেতে পারবেন না। ইবাদত জীবনে কবুল হয়নি, ঠিকানাটা হবে জাহান্নাম। কি কথা বললাম? মুসলমান ভাইয়েরা, অনেক পরিবার আছে, ইনকাম যদি হয় 40,000 টাকা মাসে ইনকাম, কিন্তু দেখা যায় যে 45,000 টাকা সে খরচ করে বসে আছে। বিবি এদিকে সবকিছু খাচ্ছে, সব যোগান দিচ্ছে। সতী সাধবী বিবি যারা, তারা অবশ্যই স্বামীর কাছে বলবে, তোমার কামাই 40,000, তুমি 45,000 কোথায় থেকে কামাই খরচ করো। কি কথা ঠিক? ভালো স্ত্রী যারা, স্বামীকে যারা বেহেশতবাসীর পথ দেখাতে চায়, স্বামীকে যারা কন্ট্রোলে রাখতে চায়, সেই সমস্ত বিবিরা স্বামীর সার্বিক দিক খোঁজ খবর রাখে কি রাখে না বলেন? মুসলমান ভাইয়েরা, সেই জন্য বলি, আমরা কামাই করব হালাল পথে, হালাল পথে খরচ করব, হারাম বর্জন করব, হারাম থেকে দূরে থাকব। হালালের সাথে যদি জীবনের সম্পর্ক আপনার না থাকে, সুদ, ঘুষ, অন্যের সম্পত্তি জবরদখল এবং নিষেধাজ্ঞ জিনিস বিক্রি করে অর্থ কামাই করে যদি জীবন পরিচালনা করতে চান, দুনিয়াতে কিছু তানসান জীবন চলবে, কিন্তু সমস্যার ভেতরে পড়বেন। বলবেন কিনা বলুন? ওই যে ওয়াজের শুরুতে বলছি, হারামের আরাম নাই। একটা কথা বলে শেষ করব, হারামের আরাম নাই। পত্রিকা খোলেন,
গতকাল এক পত্রিকায় দেখলাম, সেখানে স্বামী নেশা করে, স্ত্রী গার্মেন্টসে চাকরি করে, টাকা উঠাই নিয়ে আসছে, স্বামী বলছে যে টাকা দাও, স্ত্রী বলছে যে না, তোমাকে নেশা করার জন্য আমি টাকা দিতে পারবো না। সন্তানদের সামনে স্ত্রীটাকে হত্যা করেছে। কি আশ্চর্য! মুসলমান ভাইয়া, আরেকটা কথা বলে শেষ করছি। আমরা কিছুদিন আগে ঐশী নামে একটা মেয়ের কথা আমার মনে পড়লো। ঐশী, কি কথা ঠিক কিনা? বাবা তাকে মান্থলি 45,000 40,000 করে টাকা দিত। যখন আর টাকা দেয় না, তখন বাবা মা দুইজন কি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হারামের আরাম নাই। হারাম পথে যারা কামাই করবেন, তার সংসারের ভিতরে অভাব অনাটন লেগেই থাকবে। হয় অসুস্থতা হবে, না হয়তো তার সন্তানেরা মানুষ হবে না, না হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে না, সব সময় দ্বন্দ্ব লেগেই থাকবে। আল্লাহ পাক আমাদের ইবাদত সমূহ কবুল যেন করেন, সেজন্য হালাল খাওয়ার ব্যবস্থা যেন আল্লাহ আমাদের করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু